إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার মসজিদ ভাঙতে এলে আবার কবর ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক
সম দাও সে মনের বল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। সবখানি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি, যার আছে ইনফিনিট পাওয়ার, সুপারলেটিভ পাওয়ার, সুপ্রিম পাওয়ার, যিনি সীমাহীন শক্তির মালিক, অপ্রতিদ্বন্দ্বী রাজাধিরাজ, যার বিনা পারমিশনে সূর্য পূর্ব দিগন্ত থেকে ওঠে না, যার বিনা অনুশাসনে সূর্য পশ্চিম দিকে ডোবে না, যার বিনা হুকুমে দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারে না, যার বিনা পারমিশনে জুয়ার ভাটার ভিতরে যায় না, ভাটা জুয়ারের মধ্যে আসে না, যার বিনা অনুমতিতে জীবিত মৃত হয় না, মৃত জীবিত হয় না, সে মহান শক্তিশালী মহান সত্তার প্রশংসা করি। আর সবাই সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলিষ্ঠ স্বরে একগ্রতার চিত্তে সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে জানাই বিশ্ব মুক্তির কাণ্ডারি, মানবতার দিশারি, মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকে এই কলতলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিশ্ব নবী দিবস উপলক্ষে এই মহতী মাহফিলে উপস্থিত সম্মানিত উপস্থিতি, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক সকল স্তরের শ্রেণীবিন্যাসে আমি আমার অন্তরস্থল থেকে যথাযোগ্য সম্ভ্রম এবং ইসলামিক সম্ভাষণ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা কি ভালো আছেন? আওয়াজ বলছে ভালো নেই, হ্যাঁ আওয়াজ কি বলছে? হ্যাঁ, এতক্ষণ পরে মানে পাওয়ার এসছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরে ভাই, কথা না বললে ব্যথা মরে কি করে? হ্যাঁ, কথা বলতে হবে তো, তাই না? তবেই তো ভালো লাগবে। আমি ক্লাস করি, জানেন তো এটা কি হচ্ছে? ক্লাস করি। আমি শুধু ক্যাসেট চালাই না। ক্যাসেট মানে শুধু একজন আসবে, কানে হাত দিয়ে 2 ঘন্টা টানবে, বার হয়ে চলে যাবে। কে বুঝলো আর না বুঝলো আমার দেখার দরকার নাই। আমি ইমরান আনোয়ার ওটা করি না। আমি করি ক্লাস সিস্টেম, যেটা বোঝাবো ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর যাব। ইনশাল্লাহ বলেন, থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী মাসে, রবিউল আউয়াল মাস, কত তারিখ এ নিয়ে মতপার্থক্য আছে। ইবনে হাজার আসকালানি, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের 2 তারিখে পৃথিবীতে এসেছেন। আবার অন্যান্য ঐতিহাসিকরা বলেছেন, কেউ বা বলেছেন 5 তারিখে এসেছেন, কেউ বা বলেছেন 8 তারিখে এসেছেন, কেউ বা বলেছেন আপনার কিনা 12 তারিখে এসেছেন। এমনি করে 12টি 8টি মত আছে। তো সর্বজন গৃহীত অধিকাংশ মুআররিখ ঐতিহাসিকদের মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে ভোরের বেলা সোমবার দিনে মা আমিনার কোলে আব্দুল্লাহর ঔরসে হাশিমি গোত্রে কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের লিডার হয়ে জন্ম নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রাতে জন্ম নিলেন না দিনে জন্ম নিলেন? রাতের বেলা না দিনের বেলা? যদি তিনি রাতে আসতেন তাহলে দিনের প্রতি ইনসাফ করা হতো না। আল্লাহ তো ইনসাফকারী। আল্লাহ কি কারী? ইনসাফকারী। মহান নবীকে পাঠাবেন, যদি রাতে পাঠানো হয় রাতের মর্যাদা বেড়ে যাবে। যদি দিনের বেলা পাঠানো হয় দিনের মর্যাদা বেড়ে যাবে। তাহলে রাত আর দিনের মধ্যে ঝগড়া হতে পারে। আল্লাহ এমন কৌশলী,
তিনি কি করলেন? রাতের শেষে আর দিনের শুরুতে সুবহি সাদিকের সময় পৃথিবীর মহান স্রষ্টার মহান নেতা এই পৃথিবীতে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত বলে আমি নবী পাব, দিন বলে আমি নবী পাব। রাত বলে আমি নবী পাব, দিন বলে আমি নবী পাব। খোদা তাআলা বিচার করিল, সুবহ সাদিকে নবী এলো। তালা আল বদর আলাইনা। তার মানে বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলাও আসেন নাই, রাতের বেলাও আসেন নাই, দিনের শুরুতে রাতের শেষে এক শুভ সময়ে শুভাগমন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে আসলেন, পৃথিবীতে চলে আসলেন। এইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন প্রচার করতে। কি করতে? আল্লাহর দেওয়া খবরগুলো গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য। নাবা থেকে এসেছে নবী। নাবা শব্দের অর্থ হলো খবর। সূরা আন-নাবা 30 পারায় আছে, মানে বড় খবর। ওই নাবা শব্দ থেকে এসেছে নবী। নবীগুন মানে বার্তাবাহক। এটা ইংরেজিতে বলে নিউজ, NEWS, নিউজ। নিউজ মানে খবর। এন থেকে নর্থ, ই থেকে ইস্ট, এস থেকে সাউথ, ওয়েস্ট থেকে কি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে চারিদিকের খবর যিনি সঠিকভাবে উপস্থাপন করেন তিনি হচ্ছেন সাংবাদিক। আমার আপনার নবী হচ্ছেন আল্লাহর পাঠানো শেষ সাংবাদিক। ওই সাংবাদিকের কাজ হলো গোটা বিশ্বে আল্লাহর বাণীকে প্রচার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানব মণ্ডলী শোনো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর নবীর কাজ কি? ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর পক্ষ থেকে যে খবর এসেছে, যে বাণী এসেছে, যে প্রচার করার জন্য যে কথা এসেছে, ওহী এসেছে, ওগুলোকে তুমি গোটা পৃথিবীর মানুষের কাছে প্রচার করে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার দায়িত্ব কি? প্রচার করা। তার দায়িত্ব কি? প্রচার করা। তাহলে তিনি কি প্রচার করেছেন? কোরআন প্রচার করেছেন। কি প্রচার করেছেন? কোরআন প্রচার করেছেন। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রচার করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন জানার দরকার আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে কেমন ছিল এ ব্যাপারে বললে অনেক বেড়ে যাবে। শুধু একটা কথা বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলাম আম্মাজি আয়েশাকে, ও আম্মাজি আয়েশা, নবীজি কেমন দেখতে ছিলেন বলেন বলেন। সঙ্গে সঙ্গে আম্মাজি আয়েশা বলে, ও সাহাবায়ে কেরামরা শুনে রাখো, যারা হযরতে আপনার কিনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা একটা আঙুল কেটেছে, দুটো আঙুল কেটেছে, তিনটে আঙুল কেটে ফেলেছে, লেবুগুলোকে কেটে ফেলেছে, তারপরে হাতগুলো যেমন কেটে ফেলেছে, আমার নবীকে যদি সত্যিকারে তারা দেখতো, তারা হাত কাটতে 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 কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। নবীর সৌন্দর্য, আল্লাহ পাক সৌন্দর্যকে দুই ভাগ করেছেন। এক ভাগ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, আরেকটা ভাগের অর্ধেক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর নায়িকা গায়িকা যত সুন্দর মানুষ আছে সকলকে ওই অর্ধেক ভাগ দিয়ে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সৌন্দর্য। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলাম, ও নবী বলো বলো, ও সাহাবায়ে কেরাম বলো বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কেমন ছিলেন ইয়া আয়েশা? আয়েশা সেই দিন বলেছিল, শোনো শোনো, আল্লাহর নবীর চরিত্র যদি তোমরা জানতে চাও, চরিত্র যদি বুঝতে চাও, সেদিন আয়েশা বলেছিল খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবী তো কোরআন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন একটা কোরআন দেখি না, কোরআন একটা বই, কোরআন, ওই কোরআনের ভিতরে যা লেখা আছে, প্র্যাকটিক্যাল যা থিওরিক্যাল যা লেখা আছে, আমার নবী হচ্ছে প্র্যাকটিক্যাল চলমান কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটা কিতাবের ভিতরে যা হুকুম আহকাম লেখা আছে সবটাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়েছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একদম ডিটো কোরআন, তাই না? এইবার জানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? তিনি নবী পাঠিয়েছেন আর তিনি চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। সবে শুরু করছি, কিন্তু অধৈর্য হলে হবে না। তিনি চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, ওরে কোরআন তুই বলে দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তার চরিত্র মাধুরিমা কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল। কোরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, কোরআন কারীম জানিয়ে দিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে তুমি পুত পবিত্র মহত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আজিম, আমার নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন আজিম, কোরআনের ব্যাপারে বলেছেন আজিম, আর যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই দিনের ব্যাপারে বলেছেন আজিম। আল্লাহ এই চার জায়গায় আজিম শব্দ ব্যবহার করে বলতে চায়, ও পৃথিবীর মানব মণ্ডলী, যেমন আমি আল্লাহ আমাকে হিসাব করা সম্ভব নয়, আমার নবীর চরিত্র নিয়ে হিসাব করা সম্ভব নয়। হয়তো কোনোদিন আটলান্টিক মহাসাগরের পানি বৈজ্ঞানিকরা মাপতে মাপতে একদিন মেপে ফেলবে, প্রশান্ত মহাসাগরের পানি হয়তো একদিন মাপতে মাপতে মেপে ফেলবে, কিন্তু আমার নবীর চরিত্রের গভীরতা প্রশস্ততা কেউ মাপতে পারবে না। এই জন্য আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম শব্দ এই জন্য যার গভীরতা মাপা যায় না, যার প্রশস্ততা মাপা যায় না, যার চৌহদ্দি মাপা যায় না। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই, কোনো দার্শনিক নাই, কোনো লেখক নাই, কোনো বক্তা নাই, কেউ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গভীরতা মাপতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী। আমার নবীর শান কি জানেন? আমার নবী যদি আঙুল উঁচু করে চাঁদ ভেঙে দুটুকরো হয়ে যায়। আমার নবী যদি পা দুখানি উঁচু করে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আমার নবী যদি হ্যাঁ বলে গোটা জাতির জন্য ইয়াস হালাল হয়ে যায়। আমার নবী যদি না বলে গোটা জাতির জন্য হারাম হয়ে যায়, নো হারাম হয়ে যায়। আমার নবী যদি একবার মনে মনে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন সবটাই কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান কি বলবো আমি। ইমরানের মতো নগণ্য গোলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত বড় চরিত্রের কথা বলতে পারে না। নগণ্য গোলাম আমি। সম্মানিত ভাই আমার নবী যদি আঙুল উঁচু করে সঙ্গে সঙ্গে আসমানের চাঁদটা ভেঙে যায়। কাফেররা যখন বলল, নবী মুহাম্মদ তুমি যদি আকাশের ওই শশীটা, আকাশের চাঁদটা, আকাশের চন্দ্রটা যদি আঙুল দিয়ে ইশারা করে ভেঙে দুটুকরো করে দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলটা দিয়ে ইশারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আকাশের চাঁদ ভেঙে দুটুকরো হয়ে গেল। এরপরে সুবহানাল্লাহ কইলেন না? জোরে সুবহানাল্লাহ কইলেন না? তিনজন মাত্র একসঙ্গে বলেন তো সুবহানাল্লাহ। এত লোকের এত আস্তে আওয়াজ হলে চলবে কি করে? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবকরা তো একদম ফুল পাওয়ারে আছে। বক্তব্য তো এখন শুরু করিনি, সবে তো সাজাচ্ছি। अभी तो बाकी है, पहले क्या चल रहा है? टेलर चल रहे हैं, छवि तो अभी बाकी है। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি আর আপনি এই 2 ঘন্টা শিখে নেবেন, এ তো অসম্ভব, কোয়াইট ইম্পসিবল, তাই না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, তবে সবচেয়ে মেইন পয়েন্ট হবে আমার সম্মান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্মান কতটুকু আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী যদি একবার হ্যাঁ বলেন হালাল হয়ে যায়, আল্লাহর নবী যদি না বলে হারাম হয়ে যায়। যেমন আল্লাহর নবী বলেছেন হালাল বললেই হালাল হয়ে যায় আর না বললে হারাম হয়ে যায়। যদি বলেন মদ খাওয়া যাবে না,
আল্লাহর নবী যদি বলে মদ খাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে গোটা জাতির জন্য হারাম হয়ে যায়। আর আল্লাহর নবী যদি বলে দুধ খাওয়া হালাল, গোটা জাতির জন্য হালাল হয়ে যায়। আল্লাহর নবী যদি মনে মনে কোনো ইচ্ছা করেন, মনে মনে যদি কোনো ইশারা করেন, ইঙ্গিত করেন, আমার আল্লাহ আরশে আজিম থেকে নবীর মনের কথাটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেটাকে কবুল করে নেয়। সম্মানিত ভাই আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে, হয় জোহরের নামাজ হবে না হয় আসরের নামাজ হবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে করছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বাইতুল্লাহর দিকে কিবলা করে দিত তাহলে আমার খুব ভালো লাগতো। মনে মনে করছেন। তখন কিবলা কোন দিকে ছিল? ফিলিস্তিনের আল আকসা। কে বললো এটা? এই মাশাআল্লাহ, আল আকসা, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তখন নবী নামাজ পড়েছেন 18 ওয়াক্ত। 18 ওয়াক্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। নবীর মনের ভিতরে শান্তি আসছে না, প্রশান্তি হচ্ছে না। নবী মনে মনে মুখ করছেন, যদি ওই বাইতুল মুকাদ্দাস কেবলা না হয়ে কাবা বাইতুল্লাহ যদি কেবলা হতো তাহলে আমার মনটা মুতমাইন হয়ে যেত, প্রশান্ত হয়ে যেত। সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে এই চিন্তা করছেন। নামাজের মধ্যে শুধু চিন্তা করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করলেন না। সঙ্গে সঙ্গে জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, তুমি নামাজের ভিতরে, যে নামাজের ভিতরে দাঁড়িয়ে আছো, ওই নামাজের ভিতরে দাঁড়াতে দাঁড়াতে তুমি আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে ঘুরে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে নয়, নামাজের ভিতরে ঘুরতে হবে। 2 রাকাত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন, আর 2 রাকাত নামাজ কাবা বাইতুল্লাহর দিকে ফিরে পড়লেন। যে জায়গায় দাঁড়িয়ে ওই নামাজটা পড়েছিলেন ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে কিবলাতাইন কেন হলো? কিবলা মানে একদিকে, আর কিবলাতাইনি মানে 2 দিক কিবলা। বাইতুল মুকাদ্দাসের দিকে 2 রাকাত, কাবা বাইতুল্লাহর দিকে 2 রাকাত। 2 দিকে কিবলা করে যেখানে নামাজ পড়া হয়েছে ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে হবে না? মসজিদে কিবলাতাইন। সম্মানিত ভাই আমার নবী যদি একবার পা দুখানি উঁচু করেন, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উঁচু করলেন, আল্লাহ রাব্বুল আমিন ধুলক ছাড়িয়ে সপ্ত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশে আজিমে তুলে নিয়েছি। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবো, একটু পরে দেবো। এই বিজ্ঞান সায়েন্সের ছাত্র যারা আছে তাদের জন্য এই মেরাজটা কি, এরা বলে এটা নাকি ভুতুড়ে গল্প, নাউজুবিল্লাহ বলে। এটাকে আমি বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, লজিক দিয়ে আর বর্তমান প্রযুক্তি দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমার বক্তব্যের বিষয় কি ছিল? বিশ্বনবীর সম্মান। কি ছিল? বিশ্বনবীর সম্মান। আসুন এইবারে আমি সেই পয়েন্টের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহর নবী বলেন, قل يا أيها الناس, এ পৃথিবীর মানব মণ্ডলী, কুল হে নবী বলে দিন, হে পৃথিবীর মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সকল জগতের নবী হিসাবে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। সকল জগতের নবী হিসাবে এসেছি। বিশ্ব নবী। অনেকে বলে নাকি বিশ্ব নবী বলা যাবে না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, এখানে আপনি কি মানে করবেন? এখানে মানে হচ্ছে I have sent you, O my beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, all universe. ও নবী, আমি তোমাকে পাঠিয়েছি গোটা বিশ্ব জগতের নবী করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সকল জগতের নবী করে পাঠিয়েছেন। 1 নম্বর সম্মান দিয়ে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আমিন সকল নবীকে এক একটা জাতির জন্য নবী করেছেন। আদম আলাইহিস সালামকে একটা জাতির জন্য নবী করেছেন, নূহ আলাইহিস সালামকে একটা জাতির জন্য নবী করলেন,
ইলিয়াস আলাইহিস সালামকে একটা জাতির জন্য, লূত আলাইহিস সালামকে লূত জাতির জন্য, হুদ আলাইহিস সালামকে হুদ জাতির জন্য, সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির জন্য। আর নবীকে ভাষাভাষীর জন্য পাঠিয়েছে। হতেও পারে বাংলা ভাষার জন্য নবী পাঠিয়েছিলেন, ইংরেজি ভাষার জন্য নবী পাঠিয়েছিলেন, তারপর তেলেগু ভাষায় নবী পাঠিয়েছিলেন, মারাঠি ভাষায় নবী পাঠিয়েছিলেন, গুজরাটি ভাষায় নবী পাঠিয়েছিলেন, এছাড়া অন্যান্য ভাষায় নবী পাঠিয়েছিলেন। সমস্ত নবীরা একটা ভাষার নবী, একটা গোত্রের নবী, একটা অঞ্চলের নবী, একটা এরিয়ার নবী। কিন্তু আমার আপনার নবী কোনো ভাষাভাষীর নবী নয়, কোনো আঞ্চলিক নবী নয়, কোনো এলাকার নবী নয়। আমার নবী, আপনার নবী হচ্ছে গোটা বিশ্ব জাহানের নবী করে আল্লাহ তারে পাঠিয়েছি। আল্লাহ তারে বিশ্ব নবী করে পাঠিয়েছে। তার দলিলটা কোথায়? দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের প্রথমেই রাব্বুল আলামিন রেকর্ড করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, রাব্বিল আলামিন যিনি বিশ্ব জগতের পালন কর্তা, পালনেওয়ালা রব। তাহলে আল্লাহ হচ্ছেন বিশ্ব জগতের পালন কর্তা, পালনেওয়ালা রব। আল্লাহ যত জগতের রব, আল্লাহ যত জগতের স্রষ্টা, আল্লাহ যত জগতের অভিভাবক, আমার নবী তত জগতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ব্যাপারে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর আমার নবীর ব্যাপারে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যত জগতের স্রষ্টা, আমার নবী তত জগতের নবী। এইবার জগৎ সম্পর্কে একটু ধারণা দিই। জগৎটা কারে বলে? জগৎ কারে বলে? ওয়াল ইউনিভার্স কারে বলে? শোনেন শোনেন, রুহে জগতে যখন আমরা ছিলাম, আমাদের রুহগুলোকে নিয়ে একটা মিটিং রুম করা হয়েছিল। ওই মিটিং রুমে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। সেই মিটিং রুম, ওটাকে বলা হয় রুহের জগৎ। ওই জগতের রব যেমন আল্লাহ, ওই জগতের নবীও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যখন মায়ের পেটের জগৎ, এই মায়ের পেটে কে লালন পালন করে? বাচ্চাকে বড় করে কার কুদরতে? আল্লাহর কুদরতে। আল্লাহ যেমন মায়ের পেটের জগতের রব, আমার নবী হচ্ছে মায়ের পেটের জগতেরও নবী। এই পৃথিবীতে আমরা বসবাস করি 40 বছর, 50, 60, 70, 100 বছর। এই দুনিয়ার জগতের রব যেমন আল্লাহ, তেমন মুহাম্মাদুর রাসূল দুনিয়ার জগতের নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে কবরের জগৎ, হাসরের জগৎ, মিজানের জগৎ, জান্নাতের জগৎ, যত জগৎ আছে তত জগতের রব হচ্ছে আল্লাহ, আর তত জগতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা এমএল এর এরিয়া কত? একটা এমএল এর এরিয়া, এমএল এর এরিয়া হচ্ছে একটা বিধানসভা, মানে একটা থানা। একটা থানা, তাই না? একটা এমপির এরিয়া 7টা থানা। হ্যাঁ, এমএলএর একটা থানা। 294টা, আমাদের 294টা। আর এমপি হলে গোটা ভারতবর্ষে 500 কত? আচ্ছা, আরও আমার জানা নেই, 500-র অধিক। যেটা পার্লামেন্ট, ক্যাবিনেট যেগুলো থাকে, এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের সদস্য, তাই না? তাহলে একজন এমএলএর এরিয়া হচ্ছে একটা থানা, একজন এমপির এরিয়া 7টা থানা, একজন মুখ্যমন্ত্রী এরিয়া একটা রাজ্য, একটা প্রধানমন্ত্রী বা মানে আপনার কিনা প্রেসিডেন্টের এরিয়া একটা দেশ। কিন্তু আমার নবীর এরিয়া কত বড়? হ্যাঁ, 2-3টে এমএলএর মতো নাকি? হ্যাঁ, অল ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে 200-200-র অধিক দেশ আছে নাকি? ওই দেশগুলোর নবী শুধু? ইতনা সাহাল নেহি। হ্যাঁ,
আসমান জমিন সব, আসমান জমিনের বাইরেও আছে রব। কি গো, পৃথিবীতে একটা মাত্র গ্রহ, কি বললাম, পৃথিবী একটা গ্রহ, অনেক গ্রহ মিলিয়ে আবার কি হয়, বিভিন্ন গ্যালাক্সি তৈরি হয়, মিল্কি ওয়ে তৈরি হয়। তাহলে এরকম পৃথিবীর চেয়ে আরো বড় বড় বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, আবার কি এরপরেও গ্যালাক্সি, এরপরে আরো বহু কিছু আছে। যত জগৎ আছে, যত জায়গা আছে, যত জায়গার রব হচ্ছে আল্লাহ, তত জায়গার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর এরিয়া যত বড়, আমার নবীর এরিয়া তত বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? আমার নবীর এরিয়া তত বড়। তাহলে এরিয়া যার যত বড়, সেই তত বড় জায়গার নেতা তাহলে তত বড়, নেতা তত বড় না? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য সমস্ত নবীর চেয়ে আমাদের নবীর সম্মান বেশি। সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের রসুল, সমস্ত নবীদের ইমামের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এক নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হচ্ছে সকল নবীদের উপরে। তাদের এরিয়া ছিল ছোট ছোট, আমার নবীর এরিয়া হলো আল্লাহর এরিয়া যত বড়, আর আমাদের নবীর এরিয়াও তত বড়। সম্মানিত ভাই আমার, এরপরে দ্বিতীয় নম্বর সম্মান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সম্মান আমি আল্লাহ আমার পরে আর পৃথিবীর সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কত? আল্লাহর পরে আর পৃথিবীর সবার উপরে। নবী এসেছে কত? 1,24,000, মতান্তরে 2,24,000। রসুল এসেছে 313 জন অথবা 315 জন। এই 313 জন 15 জন রসুল, এদের উপরেও মর্যাদা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর মর্যাদা হয়ে গেল। দুই নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পাঠালেন। রাসূল হিসাবে পাঠালেন মানে রাসূল কোনোদিন ইলেকশন করে হয় না, ভোট দিয়ে হয় না। রাসূল তৈরি করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই রাসূলকে সিলেক্ট করে পাঠিয়ে দেয়। এখন যদি মনে করেন যে আপনাদের কোথায় এটা কলতলা এলাকার মানুষ সবাই মিলে মনে করলো আমরা একজনকে রাসূল বানাবো, পারবে নাকি? পশ্চিম বাংলার 10 কোটি মানুষ বাস করে, তারা যদি মনে করে একজনকে রাসূল বানাবো, পারবে নাকি? গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষের বসবাস, সবাই মিলে যদি বলে আমরা একজনকে রাসূল বানাবো, তাও কি পারবে নাকি? না। গোটা পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ বসবাস করে, সবাই যদি বলে আমরা সবাই মিলে একজন রাসূল বানাবো, তারপরেও কি পারবে নাকি? গোটা পৃথিবীর মানুষের ভোট দিয়ে রাসূল তৈরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনয়ন করে, যাকে মনোনয়ন দেন, যাকে সিলেক্ট করেন, সেই ব্যক্তি রাসূল হিসাবে পৃথিবীতে আসেন। আর আমার আপনার নবী হচ্ছে রাসূল হিসাবে সবচাইতে মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূল করে পাঠিয়েছেন। রাসূল, তিনি হচ্ছেন রাসূল, অ্যাজ এ রাসূল হয়ে পৃথিবীতে এসেছেন। তাহলে এক নম্বর সম্মান, সবচেয়ে বড় এরিয়ার নেতা। 2 নম্বর হচ্ছে তিনি রাসূল হয়ে এসেছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 নম্বর মর্যাদা হচ্ছে তিনি শেষ রাসূল। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে আমি আগে উঠেছি না পরে উঠেছি? আপনাদের প্রধান বক্তা কে? ইমরান আনোয়ার প্রধান বক্তা। তাহলে আমি কি প্রথমে উঠেছি না শেষে উঠেছি? প্রধান বক্তা আগে ওঠে না পরে ওঠে? আর ভাই মর্যাদার কথা বলছি রে। প্রধান বক্তা আগে ওঠে না পরে ওঠে? সবার শেষে আসে না প্রধান বক্তা? প্রধান বক্তা বক্তব্য করে চলে যাবে। তা পৃথিবীতে 1,24,000 মহান সাংবাদিক এসেছেন, মহান নবী এসেছেন, পৃথিবীর লাস্ট মেসেঞ্জার, পৃথিবীর লাস্ট নবী, পৃথিবীর লাস্ট প্রফেট, লাস্ট অ্যান্ড ফাইনাল প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল নবীদের শেষে এসেছে। তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন প্রধান বক্তার মতো, প্রধান নবীর মতো বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা, শেষ নবী আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন
আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে পাঠিয়ে সবচাইতে মর্যাদা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটে মর্যাদা হলো। 4 নম্বর মর্যাদা, এটা কোনো নবীকে দেওয়া হয় নাই। 4 নম্বর মর্যাদা হচ্ছে এই যে আল্লাহ কোন নবী আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেন নাই। কি ধরে? নাম ধরে ডাকেন নাই। আমরা যেমন বলি এই সলিমউদ্দিন, এই কবিরুল, এই কলিমউদ্দিন, এরকম নাম ধরে ডাকি না? এই কলিমউদ্দিন, এই সলিমউদ্দিন, ইয়া কালিম, ইয়া সালিমউদ্দিন, ইয়া কবির আল ইসলাম। এই যে ইয়া শব্দ দিয়ে বলছি ইয়া কবির আল ইসলাম, এই ইয়া শব্দ ব্যবহার করে আল্লাহর নবীকে আল্লাহ কোরআনের ভিতর ডাকেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। ইয়া মুহাম্মদ বলে কেন ডাকলেন না? আপনাদের ইমাম সাহেবের নাম কি গো? আব্দুল গফফার সাহেব। কি নাম? তা আপনারা এই শত শত মানুষ বসে আছেন, আপনারা কোনদিন আপনাদের ইমাম সাহেব বলেছেন এই আব্দুল গফফার? বেয়াদবি মাফ করবেন, এই আব্দুল গফফার বলে ডেকেছেন কোনদিন? কেন ডাকেননি? কেন ডাকেননি? তার সম্মান নষ্ট হবে, তার সম্মান খাটো হবে, তার সম্মানে আঘাত হবে। এই জন্য আপনারা একজন ইমামের নাম ধরে ডাকলেন না। তাহলে আমার আল্লাহ যদি আমার নবীর নাম ধরে ডাকেন তাহলে আমার নবীর মর্যাদা খাটো হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর নাম ধরে ডাকলেন, সকল নবীর নাম ধরে আহ্বান করলেন, কিন্তু আমার আপনার নবী যিনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড তার নাম ধরে গোটা কোরআনের ভিতরে এক জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, সকল নবীর নাম ধরে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ আদম আলাইহিস সালামের নাম ধরে ডেকে বললেন ওরে আদম তুই আর তোর বউকে নিয়ে জান্নাতের ভিতরে থাক। আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন আর বললেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ রাব্বুল আমিন ডাকলেন। আবার নবী কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন, নাম ধরে ডাকলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ মুসা আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন ইয়া ইলিয়াস, ইয়া ইদ্রিস, ইয়া সালেহ, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, ইয়া ইসমাঈল, ইয়া ইব্রাহিম। সকল নবীর নাম ধরে ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া সালেহ, হে ইব্রাহিম, হে সালেহ, হে আদম, সকল নবীর নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নাম ধরে ডাকলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম ধরে এক জায়গায় ডাকলেন না, কিন্তু ডেকেছে অন্য নামে। আপনাদের ইমাম সাহেবকে বলেন ও ইমাম সাহেব, এরকম বলেন না? ও মাওলানা সাহেব বলেন না? ও মুফতি সাহেব, ও কারি সাহেব, ও হুজুর সাহেব, ও মৌলবি সাহেব বলেন না এরকম? তার মানে তার গুণবাচক নাম দিয়ে ডাকেন, তাই না? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা নাম ধরে ডেকেছেন। একবার আগে সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে একবার বলেন। সবাই বলেননি, তার মানে এই বক্তব্য শেষ করতে হবে। বক্তব্য কি শেষ করে দেবো? চলবে? কে কে হাত তুলে দেখান তো। ওরে আল্লাহ, তাহলে কথা বলতে হবে। আমি একা চিৎকার দেবো আর আপনার চুপ করে বসে থাকলে এটা হবে না, ইনসাফ হবে না। কি হবে না? ইনসাফ হবে না। বক্তাও যেমন বলবে শ্রোতাও সাড়া দিতে হবে না, তো আমি কিন্তু ঘুমিয়ে পড়বো, এইভাবে ঘুমিয়ে যাও। তাহলে নবীর নাম কটা কটা কোয়ালিটিতে ডেকেছে? 7টা। কটা? কটা? জোরে বলেন, আরো জোরে বলেন। 7টা। এবার একটা একটা করে আপনি হাত গোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যখন ইমাম সাহেবকে ডাকেন ও ইমাম সাহেব বলেন, কিন্তু আব্দুল গাফফার বলে ডাক দেন না, ও আব্দুল গাফফার বলে ডাক দেন না।
আল্লাহ রাব্বুল আমিন তেমন আমার নবীর নাম ধরে ডাকলেন না, তবে 7 রকম ভাবে ডাক দিলেন। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে রাসূল বলে ডাক দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে ডাক দিলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী বলে ডাক দিলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, 3 নম্বরে আল্লাহ ডাক দিলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে চাদরাবৃত ব্যক্তি, এই মুযাম্মিল বলে ডাক দিলেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া সিয়াবাকা ফাতাহির। হে বস্ত্রাবৃত ব্যক্তি বলে মুদাসসির বলে ডাক দিলেন। কটা হলো? জোরে কোন, চিল্লাইয়া কোন।